হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিমি স্পার্কল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে আজকে ভিডিওটি দেখছেন, এটি হচ্ছে 18ই জুন, মানে যেটা হচ্ছে নারায়ণ পুজো হলো সেই 18ই জুন 2024, সেই দিনের রাত্রিবেলা আমরা সমস্ত নিচের ঘরগুলো পরিষ্কার করছি আর কিচেনে সব কিচেনটাকে আর কি শিফট করছি। তো এই যে এখানে জলের ড্রাম রাখা হচ্ছে, তার কারণ হচ্ছে পরের দিন সকালবেলায় কিন্তু হরিয়ানার থেকে লোকজন চলে আসবে। আর এই যে চলে হয়ে গেছে হচ্ছে সকালবেলায় এই যে রীতাদি এসেছে নতুন, যে রীতাদি 4 দিন কিন্তু অন্নপ্রাশনে 4 দিন আমাদেরকে মানে সমস্ত রান্নাঘরের দায়িত্বটা নেবে, আর সঙ্গে রিমদি তো রয়েছেই। আর সকাল সকাল কিন্তু রান্না হয়ে গেছে রুটি আর আলুর তরকারি। কারণ হচ্ছে এইদিকে খাবারগুলো যাচ্ছে হচ্ছে দিদির বাড়িতে, কারণ দুর্গাপুর থেকে কিন্তু আমার মেজো কাকুর বড় মেয়ে মিঠুও চলে আসবে। আর এইদিকে প্রবীণকে সমস্ত টিফিন দিয়ে দেওয়া হলো, আর ডেকোরেটরের গদি আর বালিশও চলে এসেছে। এই 3টে বালিশ এক্সট্রা, সেটা হচ্ছে দিদির বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো প্রবীণ এখন চলে গেল এনজেপিতে, হরিয়ানা থেকে যারা আসছে দিল্লির ট্রেনে তাদেরকে নিতে যাওয়ার জন্য। ততক্ষণে ঘরটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এই যে পরের দিন 20 তারিখে এর জন্য, মানে আজকে 19 তারিখ তো পড়েই গেছে, 20 তারিখে হচ্ছে হলদির জন্য সমস্ত কিছু ডেকোরেশন চলে এসছে। তো প্রবীণ এই যে নিয়ে আসলো হচ্ছে এনজেপি থেকে হরিয়ানা, ওদেরকে যাওয়ার সময় কিন্তু দিদির বাড়িতে খাবারটা দিয়ে গেছিলো। তো হরিয়ানার লোকজন চলে এসছে, দূর থেকে আমি ভিডিও করছি, গাড়ি আসছে। আর এই যে সানরুফ খুলে হাই করছে আমাকে মঞ্জু। আর এইদিকে হচ্ছে প্রবীণের কাকুর ছেলে মানুষ আর ওর ওয়াইফ মঞ্জু, আর পুচকু হচ্ছে ইউভি। আর এইদিকে হচ্ছে জিয়াস আর নন্দিনী, আমার ভাসুরের ছেলে আর মেয়ে টুইন্স, আর আমার শ্বশুর আর শাশুড়ি সকলে মিলে চলে এসেছে। যাই হোক, ট্রেনটা ক্যান্সেল, টিকিট কনফার্ম হচ্ছিল না, অ্যাট লাস্ট সেটা হলো কনফার্ম। আর সকলে এসে পৌঁছতে পেরেছে দেখে আমি তো ভীষণভাবে খুশি আর এক্সাইটেড। আর ওইদিকে কিন্তু দিদির বাড়িতেও কিন্তু মিঠু, মানে আমার কাকুর মেয়ে চলে এসেছে। আর সেটার জন্য কিন্তু এদেরকে সমস্ত লাগেজ রেখে কিন্তু প্রবীণকে আবার চলে যেতে হবে এনজেপি, কারণ এই দিল্লির ট্রেন আর কলকাতার ট্রেন দার্জিলিং মেল দুটোই আগে পিছিয়ে করছিল। তো আলটিমেট দিল্লির ট্রেনটা আগে পৌঁছে যাওয়াতে সবাইকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে পৌঁছে দিয়ে আবার কিন্তু প্রবীণ চলে যাবে এনজেপিতে ওই মিঠুদেরকে নেওয়ার জন্য। তো এদিকে আমি তো সকলকে প্রণাম করছি, কথা বলছি। আর মাও চলে এসেছে। মঞ্জু তো মাকে প্রণাম করলো, কিন্তু কথাটা হচ্ছে যে মা কিন্তু বাংলা ওই বোঝে, হিন্দি একটু পারে না, আর মঞ্জুও কিন্তু বাংলা কিছুই বোঝে না। তো দুজনেই ইশারায় দুজনের ভাষায় কোনো রকম কথা বলছে। আর কি, ভালোবাসা থাকলে আর ভাষার কোনো দরকার হয় না। আর এরপর মা শ্বশুরমশাইয়ের সঙ্গে গল্প করছে। সবাই লাগেজ গুছিয়ে এখন স্নান করে নেবে, আর এরপরে কিন্তু দুপুরে খেতে বসতে হবে। কিন্তু এইদিকে কিন্তু প্রবীণ চলে গেছে এনজেপি, আর দিদির বাড়িতে পৌঁছে গেছে। আর দিদির বাড়ি থেকে ভিডিও দিদি তুলেছিল, সেই ভিডিওটিও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই যে গাড়ি থেকে নামছে হচ্ছে দুর্গাপুর থেকে এসছে মিঠু, রাকেশ দা আর বৃষ্টি। তো এদেরও সকলেরই ট্রেন কিন্তু টাইমিংয়ে আসেনি, সকলের লেট হচ্ছিল, তাই জন্য সকালবেলা যে ব্রেকফাস্ট রুটি তরকারি আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে দিদির বাড়িতে। আজকে 19 তারিখ, আর কালকেই কিন্তু 20 তারিখে হলদি আছে। আর মেন যে অন্নপ্রাশনটা সেটা কালকেই হবে, তাই একটু তাড়াহুড়ো তো রয়েছে, কিছু কেনাকাটা এখনও বাকি। হ্যালো, এখানে ঢুকে পড়েছে দিদির বাড়িতে। মিঠুরাও কিন্তু ফ্রেশ হয়ে এখন হচ্ছে চলে আসবে আর কি আমার বাড়িতে বিকেলে দুপুরে খাবার খেতে। তো তাড়াহুড়ো করে সকলেই স্নান টান করেই রেডি হচ্ছে। আর আমিও কিন্তু অফিসে চলে গেছিলাম, অফিস থেকে আমিও ফিরবো, আর সন্ধ্যাবেলা কিছু কেনাকাটা করবো, তারপরে একসঙ্গে মিলে সবাই মিশে গল্প করব আর মেহেন্দিও পরবো, এই প্ল্যানিং চলছে। আর এইদিকে কিন্তু দুপুরের খাবার খেয়ে নিচ্ছে, দুপুর মানে সকালে, মানে স্নান করে রেডি হয়ে ওই দুপুর আর সকাল ওই একই সকলে খেয়ে নিচ্ছে। হরিয়ানার লোকজন ওই একবারই খায়, আবার সন্ধ্যাবেলায় খায়। তো এখানে হচ্ছে ইত্যাদি রুটি বানিয়ে দিচ্ছে। আমার চ্যানেল এই যে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হতে চলেছে। আর এরপর যেটা হবে যে
এখানে দেখা যাচ্ছে এই যে সবাই মিলে কিন্তু কেক পায়েলের জন্য কে কী নিয়ে এসছে তখনই সব কিছু নিয়ে বসে পড়েছে। আমি বললাম পরেই হবে, বললো না এখনই, এত এক্সাইটেড সবাই তো এখনই সমস্ত কিছু বের করে দেখাচ্ছে। তো বন্ধুরা নেক্সট ব্লগে কিন্তু আমার সঙ্গে থাকতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো টাটা, বাই বাই।